আসসালামু আলাইকুম। আমি আছি শারিয়া, আপনাদের সাথে বিশ্বের সকল খেলাধুলার গল্প নিয়ে। বাংলাদেশের বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই, আপনারা সবাই জানেন। অলরেডি বাংলাদেশের বিপিএল এর 6টি দল সিলেক্টেড। 30 তারিখ বাংলাদেশের বিপিএল এর নিলাম। তার আগে বাংলাদেশে এক অনেক বড় কাহিনী হয়ে গেছে, সেটি হচ্ছে ম্যাচ ফিক্সিং। ইয়াস, অনেকদিন ধরে গুঞ্জন হচ্ছে বাংলাদেশে ম্যাচ ফিক্সিং হয়ে থাকে বিপিএল। সেটি আমরা সবাই জানি মোটামুটি। আজ সেই ম্যাচ ফিক্সিং এর যারা ম্যাচ ফিক্সিং করেছিল তাদের নামগুলো প্রকাশ পেয়েছে। তাদের নামগুলো হচ্ছে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদুজ্জামান, আলাউদ্দিন বাবু, সানজুমাল ইসলাম, শফিউল ইসলাম এবং মিজানুর রহমান। সবচেয়ে অবাক করার বিষয়, এনামুল হক বিজয় এবং কি মোসাদ্দেক হোসেন সৈকত, যারা বাংলাদেশের এক সময় জাতীয় দলের পারফরমার ছিল, আজ তারাই ম্যাচ ফিক্সার বাংলাদেশের বিপিএল। আমি আসলে ধন্যবাদ জানাই বিসিবিকে, যারা ম্যাচ ফিক্সিং করেছে তাদের নাম প্রকাশ করার জন্য, এবং কি যারা ম্যাচ ফিক্সিং করেছে তারা এবারে বিপিএল খেলতে পারবে না। একটা জিনিস খেয়াল করুন, বাংলাদেশে যেভাবে ম্যাচ ফিক্সিং হচ্ছে বা যারা ম্যাচ ফিক্সিং করতেছে এদের পিছনে কারা আছে তাদের নাম কিন্তু এখনো প্রকাশ পায়নি। শুধু যে ম্যাচ ফিক্সিং করতেছে তাদেরকে আইডেন্টিফাই করলে হবে না, যারা এদের পিছনে কল নাঠি নাড়তেছে, যারা এদেরকে ম্যাচ ফিক্সিং এর জন্য তৈরি করতেছে, আমাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যেন ভবিষ্যতে এনামুল হক বিজয় এবং কি মোসাদ্দেক হোসেন সৈকতদের মতো কেউ ম্যাচ ফিক্সার না হতে পারে। আমাদের সবাইকে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে থাকতে হবে। বিসিবিকে অবশ্যই ধন্যবাদ, প্রথমবারের মতো ম্যাচ ফিক্সারদেরকে বাংলাদেশের সামনে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।